নমস্কার, স্পট নিউজে আপনাদের স্বাগত। আজকে মোহামেডান স্পোর্টিং এর একটা ঐতিহাসিক দিন। এই প্রথম তারা আইএসএল এ জয় রেজিস্টার করেছে তৃতীয় ম্যাচে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে তারা কিন্তু এই ম্যাচে জয় তুলে এনেছে এবং চেন্নাইকে হারিয়েছে, যারা কিন্তু প্রথম ম্যাচে জিতেছিল। কামাতা, এই আজকের দিনটা কি মনে হচ্ছে? পুরো খেলাটা দেখছেন, কতটা আপনি থ্রিল্ড? এই যে জার্নি আমরা দেখেছিলাম দীর্ঘদিন ধরে, আপনি ছিলেন 1920 সালে সেকেন্ড ডিভিশনে খেলতো, সেখান থেকে আস্তে আস্তে উঠে আই লিগ আইএসএল পেরিয়ে আজকে জয়, আগের ম্যাচে প্রথম পয়েন্ট, এবং প্রথম ম্যাচটা আপনারা সত্যি দুর্ভাগ্য যে আপনারা হেরে গেছেন একটা মনঃসংযোগের 30 সেকেন্ডের মনঃসংযোগের অভাবে। পুরো ব্যাপারটা কি বলবেন? এবং চেন্নি সব বলার মতন কিছু নেই। এটা একটা গান আছে না, হার কে বাদ হি জিত হয়। হ্যাঁ, হারার পরে তো জিত হয় না। আমরা ফার্স্ট ম্যাচ হেরেছি, সেকেন্ড ড্র করেছি, থার্ড উইন করেছি। এই টিমটা কিন্তু আমাদের সব থেকে বড় এই জন্য আছে কি আইএসএল এর এটা আমাদের ফার্স্ট উইন হচ্ছে, ফার্স্ট প্লেয়ার আইএসএল এ। এটা আমাদের ছেলেদেরকে কংগ্রেচুলেশন, আমাদের যত দর্শক আছে তাদেরকে কংগ্রেচুলেশন, আমাদের যত টিম স্পোর্টিং মধ্যে যতগুলো এক্সিকিউটিভ কমিটি আছে, লোক আছে, প্রেসিডেন্ট আছে আমিরউদ্দিন ববি, রাজু আছে, শেখ আহমদ রাজু আছে, ফুটবল সেক্রেটারি, সবাইকে, যেমন সেক্রেটারি আছে মঈনুদ্দিন, সবাইকে এটা একটা খুবই কংগ্রেচুলেশনের ব্যাপার আছে, খুবই মোবারক দিন আছে। আর আমরা আশা করি যখন আমরা একটা 3 পয়েন্ট আবে ম্যাচ থেকে পেয়েছি, আমাদের কনফিডেন্সটা আরো বাড়বে। অবশ্য একটা আমরা পেনাল্টি মিস করেছি, তো এটা তো খেলার একটা পার্ট আছে, এটা হতেই পারে। একটা প্লেয়ার আছে, এখন সময় লাগবে। 5 মিনিট বোধহয় মোহামেডান সমর্থকদের প্রায় হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার মতো জোগাড়। পেনাল্টি মিসের পরে তো যারা হারবে, শুনো না, দুর্দান্ত গোল লাইন সেভ দেখলাম গৌরব পোড়া যেটা করলো। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার হচ্ছে, দেখো যারা হারে তারা তো অল আউট যাবেই, ওদের হারাবার জন্য তো কিছু নেই। যদি একটা গোল পেয়ে যায়, দুটো গোলে হারলে কি আছে, একটা গোলে হারলে কি আছে, ওইরকম তো অ্যালেক্সের গোলটা বার পোস্টে লেগে গেল। ঠিক ওভারঅল মিলিয়ে ওরা 20-25 মিনিট যখন ম্যাচ স্টার্ট হয়েছিল, তখন যা খেলছিল আমাদের মনে হচ্ছিল যে আমার টিম কোথায় আছে আমি খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু 25 মিনিটের পরে আমাদের টিম আস্তে আস্তে ধরেছে। গোল পাওয়ার পরে তো 10 মিনিট আমরাই খেলেছি হাফ টাইম অব্দি। তো আশা করি এই জিনিসটা একটা খুব অক্সিজেন দেবে এই ম্যাচটা। আমি ম্যাচ থেকে 3টে পয়েন্ট নিয়ে আসা, আমাদের এখনো বাইরে থেকে আমাদের বাংলার একটাই টিম, এখন পর্যন্ত তো একটাই টিম আছে যে এই সিজনের মধ্যে ফার্স্ট আবে ম্যাচ থেকে আমরা 3টা পয়েন্ট নিতে পেরেছি। আশা করি সবাই নেবে, মোহনবাগানও নেবে, ইস্ট বেঙ্গলও নেবে। তবে এখন তো সবাই খেলা স্টার্ট হয়েছে, 3টে ম্যাচ হয়েছে, এখনো 21টা ম্যাচ বাকি আছে, সবাই ঠিকই থাকবে। আশা করি আমাদের বাংলা ফুটবল এগোবে, আর অল ওভার ইন্ডিয়ার উপরে আমরা আবার বাংলা ফুটবল ডমিনেট করব। জয় বাংলা, এটা আমাদের শুধু নিজের মোহামেডান স্পোর্টিং এর জয় না, সবার জন্য জয়। সবাই তাকিয়ে আছে, সবাই খেলা দেখছিল, আশা করি সবাইকে ভালো লেগেছে। 5 তারিখে আমরা আবার মোহামেডানের সঙ্গে আছে, ভালো একটা ফাইটিং ম্যাচ হবে। আর যেহেতু মাঠের মধ্যে হবে, কে জিতবে কে হারবে, কিন্তু আমরা ভালো ফাইটিং করব। ফুটবলারদের পাশাপাশি সমর্থকরাও জোশ পাবে এবং প্রচুর পরিমাণে 5 তারিখে মাঠে আসবে, সেটা এখন বলে দাও। ম্যাচটা অলওয়েজ টাফ থাকে, যে কোনো টিম হোক। এটিকে রেকর্ড ছিল বাইরে, অবে ম্যাচ ফার্স্ট ম্যাচটা জিতেছিল, আমরা অবে ফার্স্ট ম্যাচ জিতেছি, অনেক আগে 10 বছর আগেকার রেকর্ড আছে। তো আশা করি দেখা যাক, এখন তো সবই স্টার্ট হয়েছে। তো এই যদি আমরা এই ধারাবাহিকটা ধরে রাখতে পারি, তাহলে আমাদের যা লক্ষ্য আছে, আমরা তো চ্যাম্পিয়নদের জন্য কোনোদিন বলবো না, এই বছর আমাদের লার্নিং আছে, শিক্ষার নেওয়ার ব্যাপার আছে, তো ভালো একটা জায়গা ফিনিশ করতে পারবো এই আশা আছে। বাদ বাকি তো এখন লাক ডিপেন্ড করছে না। একটা আমরা গোল লাইন সেভ করেছি, সেটাও একটা লাকের ব্যাপার আছে, যেদিন লাক থাকে মানুষের। ওভারঅল মিলিয়ে টিম ভালো খেলেছে, কোচের গুলো চেঞ্জ হয়েছে, কোনো অসুবিধে নেই। এগুলো চলবে, কোনো সময় আপ কোনো সময় ডাউন হবে, নিশ্চয়ই এরকম ভাবেই চলবে। আইএসএল এখন লম্বা ম্যারাথন লিগ আছে, এখন দেখা যাক কি হবে। ঠিক আছে না, দুটো জিনিস আছে। 5 তারিখের ম্যাচটা যুব ভারতীতেই হচ্ছে। হ্যাঁ, ও তো ওদের মোহনবাগানের হোম ম্যাচ আছে না, এবং ওদের হোম ম্যাচ আছে, এবং প্রচুর এরপরে যখন খেলবো আমাদের হোম ম্যাচ হবে। 5 তারিখের মোহনবাগানের হোম ম্যাচ আছে, ওর জন্য আমাদের কোনো অ্যারেঞ্জমেন্ট করার কিছু নেই ওর মধ্যে, মোহনবাগানই করবে। তারপরে আবার যখন আমাদের হোম ম্যাচ হবে, তখন আমাদের আবার যুব ভারতীতে আমাদেরও অ্যারেঞ্জমেন্ট করতে হবে, কারণ ওরা তো 2 ক্লাব তো কিশোর ভারতীতে জায়গা পড়াবে না।
আমাদের দুটো হোম ম্যাচ যেটা আছে ইস্ট বেঙ্গল মোহনবাগানের এগেনস্টে, ওটা আমাদেরও যুব ভারতীতেই খেলতে হবে। আর একটা কথা হচ্ছে, আপনি কতটা খুশি সেটা বোঝা গেল প্রায়। আমি আমি একটাই জিনিস জানি যে আমরা জার্নি 2000 সাল থেকে শুরু করেছি। 2019-20 আমরা আই লিগ কোয়ালিফাই করেছি। তারপর 3 বছর আমরা পারফরমেন্স ভালো দিয়েছি। আমার কোচ খুব ভালো কোচ, খুব ঠান্ডা মাথার কোচ। কোচ আছে, ভুলভাল হতেই পারে, সবকিছু হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই কোচটাকে এই প্লেয়ার, এই তাদের আননোন প্লেয়ার, কোনো আইএসএল খেলার বেশি প্লেয়ার নেই এর মধ্যে, সব আননোন প্লেয়ার আছে, তাকে নিয়ে খেলছে, এই ফুটবল দিচ্ছে, অনেক বড় ব্যাপার। আমাদের তো বড় নেম ফেম নেই, আমাদের তো অত বড় নেম ফেম তো প্লেয়ার নেই। ইন্ডিয়া খেলছে, ওখানে খেলছে, বড় বড় আইএসএল 3বার 4বার খেলেছে, আমাদের সব বাচ্চা প্লেয়াররা আছে। এই টিমকে নিয়ে আমার কোচ যা ফুটবল দিচ্ছে, যা উপহার দিচ্ছে ফুটবলের, সেটা আমার মনে হয় বাংলার লোক খুবই এনজয় করবে। ক্রিকেট পড়ার ব্যাপার আছে, কিন্তু এটা খুব ভালো, মানে যত খুশি সেটা বোঝা যাচ্ছে। আপনার যে কৌশল জমিটা, যে কিশোর কুমারের গান জিন্দেগি কা এ রিত হ্যায়, হার কে বাদ এই গান আপনি দিয়ে শুরু করলেন, ভাবা যাচ্ছে না। ঠিক আছে, কি করা যাবে, এরকমই চলে ভাই। আমাদের দর্শকদের অনেক অভিনন্দন, অনেক ধন্যবাদ। ওরা সব আমাদের সবসময় খারাপ সময়তে, ভালো সময়তে আমাদের সঙ্গে ছিল, আছে, থাকবে। মডার্ন ক্লাব এরকমই চলবে, কত লোক আসবে, কত চলে যাবে, কিন্তু ক্লাব নিজের জায়গায় থাকবে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ মামাদা।